أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. জোরে বলেন। نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. ربي زدني علما. ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ওকে তাহিরা, আপনার স্টুডেন্ট আইডি কত? তাহিরা, আপনার স্টুডেন্ট আইডি কত? বলো যে 5 6 9 6 5 9 5 Tayyara Katur. তাসফিয়া জান্নাত বলো 65 9 5 6595। Assalamualaikum Huzur. ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ। Hasan. জি আছি আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা সবাই ভালো আছেন তো? ওকে। Alhamdulillah. আমরা ইনশাআল্লাহ তাহলে। Assalamualaikum Huzur. ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া। ক্যামেরা অন নাই, ক্যামেরা অন করতে হবে, ঠিক আছে? আর আমি এক এক করে আপনাদের এখন পড়াটা ধরা শুরু করতেছি, ঠিক আছে? ওকে, ক্যামেরা অন করতে হবে দ্রুত। প্রথমে আফনান বলবেন। আফনান, এই অক্ষরটা কি অক্ষর? Ji, sa. কোন জায়গা থেকে উচ্চারণ হবে দেখে বলেন ভালো করে। দাঁতের আগা থেকে। হ্যাঁ, আপনি লাগান তো সে জায়গায়। সা. হ্যাঁ, আবার উচ্চারণ করেন। সা. না, ওইরকম না, একালিপ টেনে পড়তে হবে। সা। সা। সা. হ্যাঁ, ওকে। তারপরে তাহিরা খাতুন, আপনি বলেন তো। বলো তাহিরা। আহিরা. বলো তাসফিয়া তাসফিয়া. আপনার নাম তাসফিয়া, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে তাহিরা লেখা, ঠিক আছে? হুজুর আমি নাম চেঞ্জ করেছি এখন। মানে আমাদের স্টুডেন্টের নাম কি? জি তাসফিয়া জান্নাত। এখানে তো আসলে আমরা তাহিরা দেখতে পেলাম, এই জন্য। আমি তো তাসফিয়া জান্নাত দিয়ে দিছি ওই জায়গায়। তাসফিয়া জান্নাত। ওকে। ঠিক আছে, আমরা নামটা সংশোধন করে নিয়েছি। জি, আপনি এটা বলেন। সা. মাশাআল্লাহ, কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দাঁতের আগা থেকে। এই যে জিহ্বার আগা, এই উপরে দুই দাঁতের আগায়, ঠিক আছে? হ্যাঁ। হালকা বাতাস বের হবে। আর কয় লিফ টান হবে? এই যে কোন দিকে? সা. কয় লিফ টান হবে? এককালি. হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। জান্নাতুল মাওয়া। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন এটা। সা. 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 আমি একজনকে বলতে বলেছি, শুধু জান্নাতুল মাওয়াকে জান্নাতুল মাওয়া বলবেন। সা. ওকে। সা. আমি আপনাকে দেখতে পাচ্ছি না, কোন জায়গা থেকে উচ্চারণ করছেন দেখতে হবে তো। সা. হ্যাঁ, জিহ্বার আগা কোন জায়গায় লাগবে বলেন। জিহ্বার আগে এই যে দাঁতের ইয়েতে লাগবে। দুই দাঁতের দাঁতের উপর। আগার সঙ্গে লাগবে, ঠিক আছে? আর হালকা বাতাস বের হবে। ওকে। জান্নাতুল মাওয়া, আপনার পাশে যারা আছে তাদেরকে মানে চুপ করে বসতে বলেন, হ্যাঁ?
কারণ আপনার কথা আমরা ঠিকভাবে বুঝতে পারবো না কিন্তু, হ্যাঁ, যদি ওরা কথা বলে। ওকে, আমরা এই অক্ষরটা আমরা আপনাদের সবার কাছ থেকে শুনলাম, তাই তো? কোন জায়গা থেকে উচ্চারণ হবে পড়লাম, জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব। সা, সা, সা। হালকা বাতাস বের হবে। সবাই একসাথে উচ্চারণ করেন তো এটা। ওকে, আমি তার আগে নুহা আছে এখানে। আহ নুহা, নুহা কোথায়? আমাদের স্টুডেন্ট নুহা কোথায়? হুম। নুহার স্টুডেন্ট আইডি কত? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্ট আইডি কত? আজকে প্রথম ক্লাস করছি। আজকে প্রথম ক্লাস করছি। আজকে প্রথম ক্লাস করতেছেন? হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন, আমি বলে দিচ্ছি কোনটা। স্টুডেন্ট আইডি কত আমি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। 01726 জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন সেভেন টু সিক্স 725 725 810। 810। এখানে দেওয়ান আব্দুল্লাহ আবরার রয়েছে। জি জি, দেওয়ান আব্দুল্লাহ আবরার। ওকে। স্টুডেন্ট আইডি হলো 6563। জি আচ্ছা, 6563। যাও ক্লাসে বসো, যাও নিয়ে যাও, টেবিলে বসে যাও। ওকে, দেওয়ান আব্দুল্লাহ আবরার। স্টুডেন্ট আইডি হলো 6563 6563। ওকে, এখানে ফাতিমা আসছে। ফাতিমার স্টুডেন্ট আইডি আমরা যদিও জানি না। আহ, ফাতিমা, এখন আমাদের শুনতে পাচ্ছে না ফাতিমা। যাক, আমরা সামনে অগ্রসর হচ্ছি, ঠিক আছে? তারপরে ফাতিমা আসুক, তারপরে ফাতিমার কাছে শুনবো। ওকে, ফাতিমা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ফাতিমা আপনি এই অক্ষরটা বলেন। কে? ফাতিমা। আমি? আমার কথা? ওকে, দেওয়ান আব্দুল্লাহ আপনি এটা বলেন। এই সা। অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন তো? তাসফিয়া জান্নাত কি করতেছেন? কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন? আবরার, কি? বলেন কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এটাতে? হ্যাঁ, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। সা, সা। ঠিক আছে। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন? ওকে। এরপরে ফাতিমা আছেন। প্লিজ ফাতিমা। জি হুজুর। আমাদের স্টুডেন্টের আইডি কত? কার? আমাদের স্টুডেন্টের নাম কি ফাতিমা? আমু? আমি আমার স্টুডেন্ট আইডি জানো কত? 6578। 6578। ওকে, 78 যদিও আমাদের 7:45-এর কথা ছিল, কিন্তু আসলে লিঙ্ক দিয়ে ফেলেছি, এটাই আর কি। ওকে, আপনি এই অক্ষরটা উচ্চারণ করেন। সা। হয় নাই, ভালো করে উচ্চারণ করেন। সা। সা। একালিপ টান হবে। সা। সা। আবার সা। কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন? জিহ্বার গোড়া, সামনে জিহ্বার মাথা, সামনে দুই দাঁতের জিহ্বার আগা আঞ্চল। বলবেন, ঠিক আছে? জি। হ্যাঁ, ওকে, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। হালকা বাতাস বের হবে, হ্যাঁ। হ্যাঁ, ওকে। একটু অ্যাক্টিভ হতে হবে। এই যে আবরার কিন্তু অন্যদিকে তাকিয়ে রয়েছে। আবরার প্লিজ, অন্যদিকে তাকানো যাবে না। এরপরে তাজরি। আমরা তার আগে আরেকজনকে ধরবো। আহ মাহবুব আলম মেরাফ। মাহবুব আলম মিরাফ। জি, আপনি বলেন এই অক্ষরটা। কথা আসতেছে না তো। আমরা তো শুনতে পাচ্ছি। প্লিজ। মাহবুব আলম কোথায় চলে গেল? যাই হোক, তাজরি। তাজরি, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। তাজরি। তাজরি আনমিউট হন। প্লিজ তাজরি আনমিউট হন। এই যে তাজরি কিন্তু আনমিউট হয় নাই। ফাবিহা জামান কেবলমাত্র আসছেন ক্লাসে। ফাবিহা জামান এটা বলেন। আমাদের স্টুডেন্ট কোথায়?
জি, আসসালামু আলাইকুম। এই যে, আমাদের স্টুডেন্টের আইডি কত, স্টুডেন্ট আইডি? স্টুডেন্ট আইডি, আমি তো আজকে হচ্ছে প্রথম ক্লাসে অ্যাটেন্ড করলাম, তো হচ্ছে আসলে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। 079 জিরো ওয়ান সেভেন অন নাইন অন 34 63 21। 34 63 21। ওকে, জি 6590। জি ঠিক আছে, জি জি। সিক্স ফাইভ নাইন সিক্স, জিরো সরি আবার বলেন। 6590। হ্যাঁ, 6509, তাই না? না, 6590। ও জি, সরি, 6590। হ্যাঁ, ওকে। জি, ওকে, আপনি আমাকে এই অক্ষরটা বলবেন এখন, প্লিজ। আব্বু এই অক্ষরটা বলো। এটা কি? হ্যাঁ, এই অক্ষরটা বলেন। বলো। এই যে এইটা এই যে এই অক্ষরটা, যেটাই চিহ্ন দেবো, এটা বলো। এটা কি বলো? এটা কি ভুল অক্ষর? বলো, সমস্যা নেই, তুমি যেটা পারো সেটা বলো। জোরে বলো। তা, জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তা উচ্চারণ হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। একালিপ টান হবে এটাই। ওকে। আমি এখানে আর দেখতেছি না, আমি আর কাউকে ধরি নাই, এমন আর কেউ নাই। যাই হোক, আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এবার আমরা এই অক্ষরটা আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? প্রথমে বলবেন মাহবুব আলম মিরাফ। প্লিজ, আপনি এই অক্ষরটাও বলেননি, এই অক্ষরটা বলেন। মাহবুব আলম মিরাফ। ক্যামেরাটা অন নাই, আনমিউট হন প্লিজ। ওকে, আমরা আরেকজন স্টুডেন্টের কাছে যাচ্ছি। প্লিজ, আপনি এই অক্ষরটা বলেন। আবরার, জি জিম। দেখে বলেন। হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে হুজুর মিরা, আপনার কথা আপনি এটা হুজুর বলেন। আপনার কথা আমি বুঝছি না। হুজুর আপনার কথা কিছু শোনা যায় না। আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, আমার মনে হয় তাহলে ক্লাস থেকে বের হয়ে আবার একটু আসতে হবে, তাহলে মনে হয় শোনা যাবে। অথবা যে জায়গায় ইন্টারনেট কানেকশন ভালো আছে সেখানে যান, হ্যাঁ। ওকে, দেওয়ান আবরার, প্লিজ এটা বলেন। এটা জি, জোরে বলেন। জিম আবার। জিম। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। শক্ত আওয়াজে পড়তে হবে। কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন আপনি? কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলেন। এই জিহ্বার, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, কয় লিফ টান হবে? কয় লিফ টান টান হবে বলেন। আমি ওগুলো শিখিনি। 3 আলিফ টান হবে। কয় লিফ টান হবে? 3 আলিফ। হ্যাঁ, ওকে। আমরা ইনশাআল্লাহ তারপর আরেকজনকে আহ ধরবো এখন। খেয়াল করেন। এরপরে ফাবিয়া জামান, ফাবিহা জামান, প্লিজ আপনি এই অক্ষরটা বলেন। তারপরে আমরা ফাতিমার কাছে ধরবো, প্লিজ আনমিউট হতে হবে, আনমিউট হয়ে বলতে হবে। দেখেন একটা, হ্যাঁ হ্যাঁ, আনমিউট হয়েছে। জি ফাবিহা, এটা বলেন। জিম, এরকম বলা যাবে না, টেনে পড়তে হবে। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, ফাতিমা, এবার আপনি বলবেন, বলেন, জিম আবার বলেন। জিম জিম জিম, 3 আলিফ টান। জিম ওকে, জিম। তাসফিয়া জান্নাত, তাসফিয়া জান্নাত। এই যে দ্রুত আনমিউট হতে হবে, আপনি আনমিউট হওয়া শিখতে হবে তো। জিম হ্যাঁ, ওকে, কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলেন তো?
কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মাঝখান। হ্যাঁ, জিহ্বার মাঝখান, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে, ঠিক আছে। ওকে, তারপরে আমি আরেকজনকে ধরবো। আসলে আমি কাকে কাকে ধরতেছি আসলে এটা ভালোভাবে আমি এখনো পর্যন্ত আয়ত্ত আনতে পারি নাই। আহ ওকে, আফনান, আপনি বলেন এটা। প্লিজ আফনান। স্যার জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এরপরে আরেকজনের কাছে ধরবো। ফাতিমার ধরেছি। মারিয়াম, আপনাকে আমরা ধরি না, এই অক্ষরটা বলেন। তা। আবার বলেন। সা। ওকে, এই অক্ষরটা কি? জিম। মাশাআল্লাহ। ওকে, এরপরে তাজরি। জোরে বলেন। বলো। জিম। হ্যাঁ, কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলেন তো? জিহ্বার আগা থেকে। হ্যাঁ, জিহ্বার আগা, জিহ্বার মধ্যকান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। আর আমি প্লিজ মায়েদেরকে, আমাদের স্টুডেন্টের অভিভাবক মা যারা রয়েছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা ক্যামেরার সামনে আসবেন না, ঠিক আছে। ক্যামেরার সামনে আসবেন না, আপনারা ক্যামেরার সামনে আসলে আমাদের প্রবলেম হয়, ঠিক আছে। ক্যামেরার সাইডে থাকেন আপনারা। ওকে, জান্নাতুল মাওয়া, প্লিজ আপনি বলেন। জান্নাতুল মাওয়া। আর আমাদের স্টুডেন্টের ক্যামেরা অন থাকতে হবে সর্বদা। জান্নাতুল মাওয়া বলেন। আমি মিউট হতে পারছি না। হ্যাঁ, জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জিম। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। এরপরে ফয়েজ রেজা খান। ফয়েজ রেজা খান, আপনি এটা বলেন। তা। জোরে বলেন। তা। আমি আপনাকে ভালো করে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার এবার উচ্চারণ করেন। তা। হ্যাঁ, আপনার ওই আগের দিন বলেছিলাম সামনে দুটো দাঁত নাই, আপনি তিনিই তো। ওকে, দেখেন, ছোটবেলায় সবাই এরকম হয়, আর আপনি সব থেকে ভালো পারবেন জানেন আপনি। পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, আপনি এই অক্ষরটা উচ্চারণ করেন। জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে এখানে আমরা স্যামসাং নামে একজনকে দেখতে পাচ্ছি। প্লিজ আপনার নামটা বলবেন এবং স্টুডেন্ট আইডিটা বলবেন। স্যামসাং ফোন ইউজ করতেছেন, আপনার নাম এবং স্টুডেন্ট আইডি। 956569। 6569। তাসকিন মাহমুদ। তাসকিন মাহমুদ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনি এই অক্ষরটা বলেন প্লিজ। তাসকিন। তাসকিন কিন্তু এখনো বলি নাই। তাসকিন, আনমিউট হতে হবে। সা। সা, এরকম হয়ে গেছে, জিব্বার আগায়, উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগান। সা। এই যে এরকম। সা। সা। ওকে, এবারে এটা বলেন। জিম। টিনা লিপটান হবে, ভালো করে বলেন। জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আর কেউ বাকি আছেন? আমি এই জিম অক্ষরটা ধরি না, আর কেউ বাকি আছেন? এখানে নাবা আছেন একজন। প্লিজ নাবা। জিম। হ্যাঁ, আপনি এই অক্ষরটা বলেন এবার। সা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে যারা আছেন, এই দুটো অক্ষর কি আপনাদের সবাইকে ধরেছি? কেউ বাদ আছেন? এমন কেউ আছেন যাকে আমরা ধরি নাই? জি। জি। কে বাদ আছেন, নাম কি? সাদিয়া জামান আনিশা। আপনাকে ধরলাম না আমি? দুইটাই তো ধরেছি না?
ওকে, আপনি এটা বলেন। আনমিউট হতে হবে। জিম। জিম, এরকম না, জিম। জিম। মাশাআল্লাহ। টেনে পড়তে হবে, টেনে পড়তে হবে, হ্যাঁ। ওকে। এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। আর যার ক্যামেরা আমরা অফ থাকবো তাকে আমরা ধরবো না। ঠিক আছে? যার ক্যামেরা অফ থাকবে আমরা তার কাছে জিজ্ঞাসা করব না। এটা একটু খেয়াল রাখবেন সবাই। ঠিক আছে? ওকে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মাহবুব আলম মিরাফ। তার ক্যামেরাটাই অফ রয়েছে। আর প্লিজ, আপনি আমার মনে হয় এখন শুনতে পাচ্ছেন হয়তো। এখন কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আমার মনে হয় শুনতে পাচ্ছেন। আর দেখে আমি একটু কল দিয়ে দিই ভাইয়ার কাছে। ওকে। আপনারা সবাই একটু এক্ষুনি এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে সেটা, এই অক্ষরটা 3 বার উচ্চারণ করবেন, তারপরে মাখরাজটা বলবেন কোন জায়গা থেকে উচ্চারণ হয়। সবাই বলেন। হ্যাঁ। জাল। 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 আহ, ওকে। এবার আমি ইনশাল্লাহ আপনাদের ধারাবাহিকভাবে ধরতেছি। প্রথমে আফনান বলবেন। আফনান, প্লিজ এটা বলেন। জাল। মাশাআল্লাহ। ক্যামেরা অন না থাকলে আমরা তাকে ধরবো না। এরপরে বলবেন আবরার। আবরার কি? বলেন। এই অক্ষরটা বলেন। এটা জি। জাল। কোন জায়গায় লাগিয়ে উচ্চারণ করবেন জিহ্বাটা? জিব্বাটা জি। কোন জায়গায় লাগাবেন? জিহ্বার আগায়, সামনের উপরে 2 দাঁতের আগায় লাগাতে হবে। ঠিক আছে? জাল। জোরে বলেন। রা জাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। ঠিক আছে? এরপরে আরেকজনকে ধরবো, তিনি হলেন তাসকিন মাহমুদ। জাল। জাল। এরপরে ফাতিমা। ফাতিমা দেওয়ান আবরার, প্লিজ এদিক ওদিকে তাকাবেন না। ফাতিমা। হুজুর, আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, ওকে, বলেন। জাল। মাশাআল্লাহ। 3 আলিফ টান হবে। কয় আলিফ টান? 3 আলিফ। জাল। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। আমরা ইনশাল্লাহ তারপরে আরেকজনের কাছে ধরবো। ফায়েজ রেজা খান, প্লিজ আপনি এটা বলেন। জাল। খুব সুন্দর। আমরা তো এরকমই চাই যে আপনারা এইভাবে পড়বেন, হ্যাঁ। ওকে। মিরাফ, আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন হয়তোবা। জি হুজুর। আমি আসসালামু তো আলাইকুম। আমি আপনাকে অনেক মিস করেছি। আপনাকে শেষ পর্যন্ত আমি কল দিলাম। ঠিক আছে? হ্যাঁ, ওকে, আপনি এই অক্ষরটা বলেন। জাল। জাল। 3 আলিফ টান হবে। ঠিক আছে? জি। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। সমস্যা নেই, আগের 2টা আমি ধরবো আপনাকে পরে, হ্যাঁ। ওকে। এরপরে আমি সিরিয়াল অনুযায়ী তারপরে যাচ্ছি। ফাবিহা জামান, প্লিজ এটা বলেন। জাল। জিব্বার আগে, সামনের উপরে 2 দাঁতের আগায় লাগাচ্ছেন না কিন্তু আপনি। এই যে জাল। এই যে আমার দিক জাল। তাকান। এরকম উচ্চারণ হবে। জাল। বলেন। মিরাফ, এদিক ওদিকে যেন না। ওকে, খুব সুন্দর।
এরপরে তাসফিয়া জান্নাত, প্লিজ আপনি বলেন। মারিয়াম আমি ধরবো আপনাকে, সমস্যা নেই, হ্যান্ড রাইজ করা লাগবে না। হাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। তিনি হলেন মারিয়াম। মারিয়াম, প্লিজ মারিয়াম। এই যে মারিয়াম কিন্তু এখনো বলতেছে না। জাল। তিন আলিফ টান হচ্ছে না। জাল। জাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি এখন। আরেকজনের কাছে ধরবো। তাজরি, আপনি কোথায় আছেন? তাজরি, এই যে তাজরি, তাজরি গল্প করতেছে। তাজরি আপনি গল্প করতেছেন কেন? এই অক্ষরটা বলেন। তাজরি, এই যে আনমিউট হন না কেন? ডাল। তিন আলিফ টান হচ্ছে না। জাল। জাল। ওকে মাশাআল্লাহ। আমরা এরপরে আরেকজনের কাছে ধরবো। জান্নাতুল মাওয়া, জি বলেন। জাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা আরেকজনের কাছে ধরবো। নাবা। জাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের স্টুডেন্টই মনে হয় নাবা, তাই তো? হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন আমরা ইনশাল্লাহ এরপরে যে অক্ষরটা ছিল, সে অক্ষরটা আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে ধরবো। সবাই একটু খেয়াল করবেন, এই অক্ষরটা আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? মিরাফ, আপনি এটা বলেন। শিন। মাশাআল্লাহ, আপনি যে খুব ভালো পারেন। আমি তো মনে করেছিলাম আপনি কি পারেন না। আপনি তো খুব ভালো পারেন। ওকে, আমি আরেকজনের কাছে ধরবো। আফনান, প্লিজ। শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দেওয়ান আব্দুল্লাহ আবরার, জোরে বলেন। এই যে জান্নাতুল মাওয়া কোন দিকে তাকাচ্ছেন দেখেন। শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাসকিন মাহমুদ, ক্যামেরা ওয়ান নাই। আপনার ক্যামেরাটা অন নাই। তাসকিন মাহমুদ। ফাতিমা, প্লিজ আপনি বলেন। শিন। মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে আরেকজনের কাছে ধরি। তাসকিন, আপনার ক্যামেরাটা অন নাই। তাসকিন। ওকে, তাসকিন মনে হয় আমাদের শুনতে পাচ্ছে কিনা আমি জানি না। এরপরে ফায়াজ। ফায়াজ রেজা খান। শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা ফাবিহা জামান। ফাবিহা জামানের কাছে ধরবো, প্লিজ বলেন আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কিন্তু এটা ধরতেছি আপনাদেরকে, হ্যাঁ। শিন। ওকে, তারপরে যাচ্ছি আমরা। তাসফিয়া জান্নাত, প্লিজ আপনি বলেন। টাটা। পিসি। বলো। শিন। মাশাআল্লাহ। তারপরে মারিয়াম। শিন। মাশাআল্লাহ। এখন আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, আর তিনি হলেন তাজরি। তাজরি, প্লিজ বলেন। তাজরি। তাজরি। ওকে, আমি আমি একটু রিকোয়েস্ট করব তাজরির আম্মুর কাছে, একটু রিকোয়েস্ট করব যে প্লিজ, আমরা যেহেতু আসলে একটা পড়া নিচ্ছি, ওর পাশে মনে হয় বেশ একটু নয়েজ হচ্ছে। সেটা যাতে না হয় সেটা একটু আপনি একটু টেক কেয়ার করেন, হ্যাঁ। কারণ ও আমাদের কথা ঠিকভাবে শুনতেও পাচ্ছে না এমন মনে হচ্ছে। ওকে, এই অক্ষরটা তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? তিন আলিফ, উচ্চারণ করেন তো। শিন।
খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা জান্নাতুল মাওয়ার কাছে এখন শুনবো, প্লিজ শিন আপনি বলেন। শিন শিন ওকে, তারপরে আমি আরেকজনের কাছে ধরবো, নাবা, প্লিজ আপনি বলেন। মাশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে আরেকটা অক্ষর এখন আপনাদের কাছে ধরবো। আহ এখন আমরা যার কাছে ধরবো তিনি হলেন কে? মিরাফের কাছে আগে ধরি। জি হুজুর। জি বলেন এই অক্ষরটা। জা হচ্ছে না, দেখে বলেন, দেখে বলতে হবে। হুজুর পারি না। নো তাই এটা কি অক্ষর? জ। না স্যার এই কার সাথে কথা বলতেছে তাই স্যারের সাউন্ড অফ করে দিচ্ছে। জোয়া। আমি সরি, আসলে একটা কল আসছিল, সরি এর জন্য, ঠিক আছে? আপনারা কেউ রাগ করবেন না, হ্যাঁ। ওকে, মিরাফ, এই যে অক্ষরটা দেখলেন আপনি, এই অক্ষরটা হলো জ। কি হবে? জি। জ। জো। এই যে অক্ষরটা, জো। এই অক্ষরের নাম কি বলেন তো? তো। ত। আর এটার নাম? জো। ওকে, বুঝতে পেরেছেন? একটা নুক্তা হলে অক্ষরটা চেঞ্জ হয়ে যাবে, জ। ক্লিয়ার? জি। ওকে, ঠিক আছে। এখন আমরা আফনানের কাছে জিজ্ঞাসা করব। আফনান, এই যে আফনান, জি স্যার। এটা হলো বলেন জো। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দাঁত জিহ্বা দাঁতের আগার সাথে। জিহ্বার জো। আগার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে জ, মোটা আওয়াজে উচ্চারণ হবে, ঠিক আছে? ওকে, আমরা তারপরে আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, আবরার। হুম। আবরার বলেন, কি? জি। এই অক্ষরটা কি? নাম কি? এটা তো। দেখেন, এদিক তাকান। এই যে এই অক্ষরটা হলো ত, এখানে কোনো নুক্তা আছে নেই, তাহলে এটা হলো ত। আর এটায় নুক্তা আছে, তাহলে এটা কি হবে? জ। জো। ঠিক আছে? হুম। হ্যাঁ, ওকে, আমরা ইনশাআল্লাহ সামনে আরেকজনের কাছে ধরবো, তাসকিন। জি তাসকিন, জো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আরেকজনের কাছে ধরবো। এখন আমরা যাকে ধরবো তিনি হলেন আহ কথা বলতেছে না। ওকে, সরি, ফাতিমা আপনি বলেন এটা। জো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহ ওকে, ফাতিমাকে আমরা কেবলমাত্র ধরলাম। ফায়াজ, ফায়াজ কোথায়? জো। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে আমি আরেকজনকে ধরবো, ফাবিহা জামান। ফাবিহা জামান, এটা কি, এটা কি অক্ষর? জ। জিব্বার আগে দুই দাঁতের আগার সাথে লাগান, এই যে আমার দিকে তাকান, দুই দাঁতের আগে লাগান, লাগান লাগিয়ে উচ্চারণ করতে হবে। জ।
মিরাফ কোন দিকে তাকাচ্ছেন? এদিকে ওদিকে কেউ তাকাবেন না। তাসফিয়া জান্নাত, তাসফিয়া জান্নাত বলেন। যা, তাজরি গালে আঙ্গুল দিয়েন না, বলেন। যা, জানা, জ, জ মোটা আওয়াজে হবে, জোরে বলেন। বলো, যা, জনা, এই যে আমার দিকে তাকান, আবরার হাতে কলম নিয়ে খেলা করেন না। জ, আমাকে দেখেন, সবাই ভালো করে দেখেন একটু। জ, তা, এই যে জ, 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 তা, তা, জনা। জিহ্বার আগা সামনের উপরে দুইটা চার আগায় লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে। জ, জ, ঠিক আছে। ওকে। আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হচ্ছি। মারিয়াম, কোথায় আপনি? মারিয়াম, জ, মাশাআল্লাহ। জ, হ্যাঁ, ওকে। আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হচ্ছি, হ্যাঁ। এরপরে আমরা যাকে ধরবো তিনি হলেন কে? তাজরি বলেন। তাজরি, তাজরি। জ, হ্যাঁ, ওকে, খুব সুন্দর। নাবা, জ, খুব সুন্দর। আহ ওকে। আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হচ্ছি। তাহলে এটা হয়ে গেছে, তাহলে আমাদের আর কয়টা অক্ষর বাকি আছে? আরেকটা অক্ষর আমাদের এখানে বাকি রয়েছে, ঠিক আছে। হুম, এই অক্ষরটা এখন আপনাদেরকে ধরবো, ঠিক আছে। ওকে। এই অক্ষরটা প্রথমে এখন আমাকে বলবেন হলো মিরাফ। জি হুজুর, ইয়া, মাশাআল্লাহ, একালিপ টান হবে, হ্যাঁ। আফনান, ইয়া, খুব সুন্দর। তারপরে দেওয়ান আবরার, জি, এটা কি অক্ষর? সিন, দেখে সরি, বলেন। ইয়া, হ্যাঁ, এরকম হলে ইয়া হবে, ঠিক আছে। ইয়া, ওকে, তাসকিন, ইয়া, খুব সুন্দর। তাসকিন মাহমুদকে আমরা ক্লাস থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ। কারণ তার হলো নাই, কি বলে, ক্যামেরাটা অন নাই এজন্য। ফাতিমা, ইয়া, মাশাআল্লাহ। তারপরে ফায়াজ রেজা খান, ফায়াজ রেজা খান। ইয়া, ই, এরকম না, ইয়া, ইয়া বলেন। ইয়া, ইয়া, জোরে বলেন। ইয়া, ওকে, একালিপ টান হবে, হ্যাঁ। সুমাইয়া, একটু দ্রুত বলতে হবে। সুমাইয়া, আনমিউট হতে হবে তো। ইয়া, 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 খুব সুন্দর। ওকে। এর ভিতরে আবার আফিয়াত বুশরা আসছে ক্লাসে। যাই হোক, কেবলমাত্র একজন চলে গেছেন, কেউ চলে যায় না, ঠিক আছে। ফাবিহা জামান বলেন। ইয়া, মাশাআল্লাহ, ইয়া এরকম টান হবে, হ্যাঁ। তাসফিয়া জান্নাত, তারপরে মারিয়াম, ইয়া, খুব সুন্দর। তারপরে তাজরি, ইয়া, মাশাআল্লাহ। নাবা, ইয়া, হ্যাঁ, ওকে। এখন আমি যাদেরকে প্রত্যেকটা অক্ষর ধরা হয়ে গেছে, 6টা অক্ষর পড়া ছিল, 6টা অক্ষর ধরা হয়ে গেছে, তারা আপনারা লিভ নিতে পারেন, ঠিক আছে। আর এখন
যাদের রোল জোর, শুধুমাত্র আমরা এখন তাদেরকে একটু ধরবো, যাদেরকে আমরা এখনো ধরি নাই। হ্যাঁ, তাজরির কিন্তু প্রত্যেকটা ধরা পড়েছে। তারপরে আফনান, তারপরে যারা রয়েছেন, এক কথায় বেজোড় রোল যাদের, তাদের কিন্তু ধরা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ওকে। এখন আমরা মিরাফ, আপনার কাছে ধরবো। ঠিক আছে মিরাফ। ওকে মিরাফ, আপনি এই অক্ষরটা বলেন। মিরাফ কোথায় আপনি? জি, এই অক্ষরটা বলেন। তিন। দেখে বলেন কি অক্ষর এটা। সা। তা, জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। হ্যাঁ, সা। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। তারপরে এখানে আফিয়াত বুশরা, প্লিজ আপনি বলেন। সা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এখন তারপরে আমরা ধরবো হলো আহ ফাতিমা, আপনাকে ধরেছি এটা, মনে হয় ধরেছি। ধরেছি। হ্যাঁ, ওকে। তারপরে সুমাইয়া, বলো। সুমাইয়া। সা। হ্যাঁ, আপনি জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগান। হ্যাঁ, লাগিয়ে আচ্ছা। উচ্চারণ করতে হবে। সা, সা। ও সা। হ্যাঁ, ওকে। আফিয়াত বুশরা, আপনি কিন্তু গল্প করতেছেন। হ্যালো, জি, স্যার শুনতে পাচ্ছেন? শুনতেছেন? জি, জি, শুনতে পাচ্ছি। স্যার আমার ফোনের সামনে স্ক্রিনশটে হ্যান্ডটা আসে না, মানে ওকে। হ্যান্ড করা আসে না। হ্যান্ড রাইজ বাটনটা আসে না, তাই তো? জি। আপনি আপনার স্ক্রিনে এখন টাচ দেন, টাচ দেওয়ার পরে দেখেন নিচে কিছু আসতেছে কিনা। হ্যাঁ আসছে, কিন্তু ওই সিস্টেমটা নাই, মানে হ্যান্ড সিস্টেমের কোনো হ্যাঁ, ফাংশন নাই। হ্যান্ড রাইজ তো ওই জায়গায় আসবে না। ওই জায়গায় এবার দেখবেন রিয়াকশন নামে একটা অপশন রয়েছে, বা ক্যাপশন। ঠিক আছে? রিয়াকশন একটা ক্যাফে আছে, হ্যাঁ, অ্যাপসে ওইটা নাই। ক্লিক করেন, ওইটা ক্লিক করলে তারপরে হ্যান্ড রাইজ অপশন পাবেন। হ্যাঁ স্যার, ওকে আসছে। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন আসসালামু তাহলে? আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ ওয়ালাইকুম পরে আসসালাম। বলো। স্যার বলো। সা। ওকে। এরপরে সাবরিয়া রহমান সোহা, প্লিজ আপনার স্টুডেন্ট আইডি কত? আমার স্টুডেন্ট আইডি আমি জানি না। তাহলে আপনার 6572। 6572। 72। ওকে, একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনার কাছে আমি এখন এটা ধরবো, বলেন আপনি। কোনটা? এই যে এটা, আ, আবার বলেন। সা। কোন জায়গায় লাগিয়ে উচ্চারণ করতে হবে জিহ্বার আগাটা, দেখান তো। হুম। জিহ্বার আগা কোন জায়গায় লাগবে? এই যে এই জায়গা। সা। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সা, সা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। ওকে, যাই হোক, আমরা তারপরে ইনশাল্লাহ ধরবো। ফায়েজ রেজা খান, প্লিজ। জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা কি জিম? হুজুর আপনি যে এ, জিমের দিকে দেখিয়েছিলেন। হ্যাঁ, ওকে, এটা বলেন আপনি, হ্যাঁ। দেখে বলেন। কোন জায়গায় লাগিয়ে উচ্চারণ করতে হবে সে জায়গায় লাগান, লাগান। আবরার, কোন দিকে তাকাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে একটু অগ্রসর হই। সামনে এখনো বাকি আছে বেশ কয়েকজন। মারিয়াম। সা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে ইলহাম। সা। মাশাআল্লাহ। ওকে, এখন আমি একটা রিকোয়েস্ট করব। বেজোড় যারা যারা রয়েছেন তাদের কিন্তু আমরা অলরেডি ধরেছি। হ্যাঁ,
অলরেডি একবার সবকিছু ধরেছি, সেক্ষেত্রে আপনারা ক্লাস থেকে লিভ করলে আমাদের জন্য ভালো হয়, ঠিক আছে? এই যে দেওয়ান আবরার রয়েছেন, যারা রয়েছেন, যাদের রোল জোর আছে তারা হ্যান্ড রাইজ করে রাখেন সব সময়। আফিয়াত বুশরা কি বলেছে বুঝতে পেরেছেন? ওরকম না, আপনার স্ক্রিনে টাচ করেন, টাচ করে দেখেন নিচে রিয়াকশন লেখা রয়েছে, রিয়াকশন বা ক্যাপশন, ওইটা ক্লিক করেন, তারপরে হ্যান্ড রাইজ করেন। শুধুমাত্র যাদের রোল জোড় তারা, রোল জোড় যাদের তারা, মাত্র দুইজনের রোল জোড়। সাবরিয়া, স্ক্রিনে টাচ করেন, মোবাইলের স্ক্রিনে টাচ দেন, আঙ্গুল দিয়ে টাচ দেন, দেখেন নিচে রিয়াকশন একটা অপশন রয়েছে, ওইটা ক্লিক করে তারপরে হ্যান্ড রাইজে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আসতেছে হ্যান্ড রাইজ। প্রথমে স্ক্রিনে এমনি টাচ দেন, টাচ দিলে এবার দেখেন নিচে কিছু লাইন আসতেছে, ওই জায়গায় দেখেন রিয়াকশন একটা অপশন রয়েছে, ওইটা ক্লিক করেন। তারপরে 2 নম্বরে রয়েছে মনে হয় রেজ, এই তো আপনি পেরেছেন। যাদের রোল জোড়, এই যে ফাবিহা জামান, আপনিও কিন্তু হ্যান্ড রাইজ করেন নাই। ওকে, ফাতিমা হ্যান্ড রাইজ করেন নাই কেন? ফাতিমা হ্যান্ড রাইজ করেন। ওকে, এবার আমরা যাদের রোল জোড় শুধুমাত্র আমরা তাদেরকে ধরবো, ঠিক আছে? যেহেতু আমরা বেজোড়দেরকে অলরেডি ধরে ফেলেছি একবার। তাহলে প্রথমে বলবেন হলো সুমাইয়া, এটা বলেন। জিম। প্লিজ, আমি আপনাকে বলতেছি, মানে আপনার আম্মুকে বলতেছি, যে এরকম একটু বলে দিবেন না, দেখেন ওর কি সমস্যা সেটা আমাদের খুঁজে বের করতে হবে, সে অনুযায়ী আমরা তাকে সলভ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে আমরা ওকে বুঝাই দেব। ইনশাআল্লাহ। ওকে। যদি আপনি এরকম বলেন তাহলে কি হবে না জানেন? তাহলে ওর জন্য ক্ষতি হয়ে যাবে, আমরা চাই না এরকম ক্ষতি হোক, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। ঠিক আছে ওকে, দেখেন ইনশাআল্লাহ। সুমাইয়া, আমরা এই যে এই যে লিখতেছি না, এইরকম এসে মাঝখানে একটা নুক্তা হলে সেটা জিম হয়, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ। বলেন জি, বুঝতে বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। এরপরে মিরাফ, মিরাফ বলেন, জি হুজুর। এটা বলেন। জিম। খুব সুন্দর। ওকে, তারপরে বলবেন ইলহাম। জিম। ওরকম না, জিম। জিম। খুব সুন্দর। তারপরে আফিয়াত বুশরা, জিম। তারপরে সোহা, হ্যাঁ বলেন, জোরে বলেন, জোরে জোরে। জিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে এখন বাকি আছেন ফাবিহা জামান, বলেন। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর এখানে যে রিয়াকশনে যাওয়ার পর যে হ্যান্ডের ওই এটা আসছে না এখানে আর কি। না, এই যে আপনি তো হ্যান্ড রাইজ করেছেন দেখলাম। কিন্তু এখানে হচ্ছে ওই চিহ্নটা হচ্ছে আসে না, নেই তো দেখি। দেখেন, ফার্স্টে আপনি স্ক্রিনে যখন টাচ দিচ্ছেন, টাচ দেওয়ার পরে নিচে জি। দেখেন কিছু বাটন আসতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখছি ওইখানে হচ্ছে এমনি ওখানে লাইকের চিহ্ন আছে, লাভ চিহ্ন আছে। দেখেন, দেখেন ওখানে রিয়াকশন একটা অপশন রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিয়াকশন বা ক্যাপশন যাই হোক, জি ওইটা জি। ক্লিক করলে 2 নম্বরে আসে খুব সম্ভব ওইটা, ওইটা হ্যান্ড হচ্ছে রাইজ। লাইকের চিহ্ন আসে হুজুর। মানে এরকম হাতের চিহ্ন আসে তো, জি ওইটাই জি জি। আসলে হ্যান্ড রাইজ। ও জি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, আমরা এখন এই অক্ষরটা আপনার কাছ থেকে জিজ্ঞাসা করব, ফাবিহা জামান বলেন। ফাবিহা, বলো তো নানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। হুম। এখন আমরা আবার ইনশাআল্লাহ তারপরে ধরবো, এই অক্ষরটা ধরবো আপনাদের কাছে। মিরাফ বলেন আপনি, জাল। কোন জায়গায় লাগিয়ে উচ্চারণ করতে হবে?
দুই দাঁতের মাছ। মাঝখানে না, আগার সঙ্গে লাগে, জিব্বার আগা, এই দুই দাঁতের জিব্বার আগার সঙ্গে। আগার। এই যে আফিয়াত বুশরা, ইলহাম, আপনারা একটু খেয়াল করে দেখেন, সোহা দেখেন, সুমাইয়া খেয়াল করেন, জাল, তিন আলিফ টান হবে, কয় আলিফ? জাল। তিন আলিফ। সুমাইয়া কিন্তু আমার দিকে তাকাচ্ছে না, আম্মুর দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকান, ঠিক আছে? ওকে, এরপরে সুমাইয়া বলেন। এই যে সুমাইয়া কিন্তু বললো না এখনো, দ্রুত বলেন, বুঝতেছি। এটা বলেন। ও, আপনি বুঝতে পারতেছেন না? দেখেন, এই যে আমি লাল কালি দিয়ে লিখলাম না, এর নিচে এক নুক্তা হলে বা হবে, ঠিক আছে? আর উপরে যদি দুই নুক্তা হয় তাহলে হলো তা হয়। আর দুই নুক্তা না হয়ে যদি তিনটে নুক্তা হয় তাহলে তার নাম হলো সা। কি? সা। বুঝতে পেরেছেন? সা। ওকে। ইলহাম, আপনি বলেন। সা। মাশাআল্লাহ। আতফিয়াত বুশরা। সা। মাশাআল্লাহ। তারপরে সোহা। এই এটা বলেন, এটা বলেন। আমি আসলে অন্যটা ধরে ফেলেছি সবাইকে, সরি। সোহা, আপনি বলেন এটা। জাল। ওকে, ফাবিহা বলেন। জাল। আফিয়াত বুশরা। জাল। ইলহাম। জাল। 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 কোনটা ওকে। দেখে রাখবো, একটু দেখে দেখে বলবো, সুমাইয়া, বুঝছো? তাহলে পরের এটা বার বলেন। পড়লে পারবো। হ্যাঁ। সুমাইয়া, জোরে বলেন। এটা হলো জাল। এটা কি? জাল। দাল। ঠিক আছে, এটা হলো দাল, দেখেন। এই যে এটা হলো দাল, আর উপরে একটা নুক্তা হলে জাল হয়ে যায়, হ্যাঁ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এটা ধরবো এখন, হ্যাঁ। মিরাফ, জি হুজুর। বলেন। কোনটা? এটা। তিন। মাশাআল্লাহ। তারপরে সুমাইয়া, জোরে বলেন। সুমাইয়া বলেন। তিন। শিন। শা শব্দ হবে, ঠিক আছে। হ্যাঁ। তিন। হ্যাঁ, ওকে। তারপরে ইলহাম। তিন। আফিয়াত বুশরা। তিন। জোরে বলেন। আফিয়াত। তিন। সোহা। শিন। ফাবিহা। শিন। মাশাআল্লাহ। ওকে, মারিয়াম বলেন। পারছো এবার, ঠিক আছে তো? শিন। এইবার হ্যাঁ, দেখেন তোমার নাম বলে এটা একটু ভালো হবে। ওকে, ফায়াজ। ফায়াজ। হ্যাঁ, ওকে। আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি এখন, হ্যাঁ। এখন এটা ধরবো, ঠিক আছে? রেডি সবাই কিন্তু? এবার কাকে ধরবো আগে? সোহা। জন। মাশাআল্লাহ। আফিয়াত বুশরা। বুশরা। ইলহাম। জ। জিব্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগে লাগাচ্ছেন না তো? জ। এই যে এরকম, জ, জ। জ। হ্যাঁ, ওকে। লাগাতে হবে। জ। সুমাইয়া, এই যে এটা সরি। দত। জদ না, জ। দত। না, জিব্বার আগায় দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে উচ্চারণ করেন। জ। দত।
জদ না, জ, জ। দ। ওকে, কিছুটা হয়েছে। মিরাফ বলেন, জি হুজুর। এটা বলেন। জ। হুম, ওকে। যাই হোক, আমাদের এখন সর্বশেষ যে অক্ষর আজকে, সেটা হলো এই অক্ষরটা। কোনটা? এটা আমরা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এখন শুনবো। সবাই রেডি? রেডি সবাই? ওকে, মারিয়াম বলেন। ইয়া। ফায়াজ, ফায়াজ, ফায়াজ কিন্তু বলতেছে না, হ্যাঁ। তারপরে ফাবিহা, ইয়া। সোহা, জোরে বলেন। ইয়া। ইয়া, একালিফ টান, কয়ালিফ, একালিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আফিয়াত বুশরা, ইয়া। ওকে। ইলহাম, ইয়া। মাশাআল্লাহ। সুমাইয়া, সুমাইয়া, ইয়া। হ্যাঁ, ওকে। মিরাফ, মিরাফ, ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে। এখন আমি আপনাদের সবাইকে বলতেছি, প্লিজ সবাই বলেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে বলেন। ভালো লেগেছে। ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। হুজুর। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ওকে। ওকে, হুজুর। যাই হোক, আপনাদের আমি রিকোয়েস্ট করব প্রত্যেকদিন এক মানে ক্লাস মিস দিবেন না, হ্যাঁ। আগামীকালকেও কিন্তু ক্লাস রয়েছে, হ্যাঁ। গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু। এই অক্ষর যদি আপনার সহি না হয়, আপনি কিন্তু কোরআনটা সহিভাবে পড়তে পারবেন না। কি আপনারা চান না কোরআন সহিভাবে শিখতে? হ্যাঁ, আমরা কোরআন শিখবো। কোরআন শিখে কোরআন পড়বো, নামাজ আদায় করব, আব্বু আম্মুর জন্য দোয়া করব, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা সবার জন্য দোয়া করব। কি আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। জি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে। যাই হোক, এখন মনে হয় যাদের শুধুমাত্র কোয়েশ্চেন আছে, তারা একটু করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যাঁ। যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারা একটু হ্যান্ড রাইজ করেন, হ্যাঁ। হুজুর, জি। আমার সব অক্ষর মুখস্থ হয়নি এখনো। কি হই নাই? অক্ষর আলিফ বাতা। সমস্যা নাই। আপনার কি আজকে ফার্স্ট ক্লাস? জি। হ্যাঁ, এই জন্য। আর আপনার আম্মুকে আমি বলবো যে আমাদের প্রথম ক্লাসের ভিডিওটাও গ্রুপে দেওয়া আছে, আপনি ওইটা একটু দেখে বাবুকে একটুখানি পড়াই দেবেন, ঠিক আছে? জি হুজুর। জি হুজুর। হ্যাঁ, ওকে। ঠিক আছে। এরপরে হাত উঁচু করেছেন মিরাফ। জি হুজুর। জি বলেন। আমাদের ক্লাসটা কতদিন হবে? আপনাদের ক্লাস কতদিন হবে? জি। আপনাদের ক্লাস আমরা নিব হলো, ট্রায়াল ক্লাস 6টার কথা বলেছিলাম, জি। এখন 4টা ক্লাস আজকে হচ্ছে। আরো 2টা জি। ট্রায়াল ক্লাস আছে। আর আমরা এরপরেও আপনারা যতদিন কোরআন সহিভাবে শিখতে না পারবেন, ততদিন আমরা আপনাদের পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? জি। কোরআন সহিভাবে আপনি হাফেজদের মতো, মাওলানাদের মতো, কারীদের মতো যাতে পড়তে পারেন সেভাবে, হ্যাঁ। জি হুজুর। ওকে। এরপরে সুমাইয়া, সুমাইয়া না, সাবরিয়া। জি হুজুর। জি। সোহা কোরআন শরীফ পড়তে পারে, এখন সহি শুদ্ধ ভাবে যেন কোরআন শরীফ পড়তে পারে, এই জন্য আপনার কাছে দেওয়া। হ্যাঁ, ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ, ঠিক আছে। আপনার কাছে সোহা, আজকে কল আমি দিয়েছিল, মনে আছে? ই আছে? জি জি হুজুর। বলতেছি যে আজকে আপনার কাছে কল দিয়েছিল না? না, আজকে কল আসেনি। আমাদের অফিস থেকে কল দেয়নি, তাই তো? জি। মনে হয় ওই একটা ফর্ম দিয়েছিলাম মাঝে, যে আপনার সন্তান কোরআন পড়তে পারে কিনা, এই 2-3 দিন আগে, 2 দিন আগে।
জি জি জি, ফর্মটা ওইটা পূরণ করতে করেছিলেন পারেন। পূরণ? জি না, জি না। আহ হয়তো এই জন্য হয়তো বা। এখন হুজুর এখানে আপনার কমপ্লিট হতে আনুমানিক কেমন সময় লাগবে? ম্যাম, আমাদের যে চিন্তা ভাবনা সেটা হলো কোরআনের তাজবিদটা আগে যদি ক্লিয়ার হয় সবার, তাহলে মনে করেন তার জন্য কঠিন কিছু না। আর সেটা ইনশাল্লাহ আগামী 3 থেকে 4 মাসের ভিতরে ইনশাল্লাহ তাজবিদটা ক্লিয়ার হবে। বুঝতে পেরেছেন? জি জি। আর তারপরে ইনশাল্লাহ আমরা ডাইরেক্ট কোরআনে চলে যাব। হুজুর এখানে কোর্স ফি কত? আমি তো এগুলো কিছুই জানি না। ম্যাম, আমরা এটা 6টা ক্লাস শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ তারপরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। হ্যাঁ, ওকে ম্যাম। সুমাইয়া জি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার আম্মু বলতেছিলাম, সুমাইয়া তো ঠিক মতো বুঝে উঠতে পারে না যে কি বলবে, আপনার সাথে কথা বলতে লজ্জা বোধ করে। তাই দেখেন, কি? ফার্স্ট টাইমে আমরাও যখন কারোর সাথে কথা বলি তখন কিন্তু আমাদেরও কি একটু ইতস্তত কাজ করে, ঠিক আছে? তা বাচ্চাদের ক্ষেত্রেও সেটা আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ কি বলবে, কি এটা কোন অক্ষর এমনি বলতে পারে, কিন্তু অক্ষরটা যখন আপনি বলতে পারেন তখন ও চাই থাকে খালি। তখন আমি বলি তুমি একটু সমস্যা নাই বলো, ওটা। তখন আপনি বলে মানে একটু প্রচন্ড লজ্জা বোধ করতেছে। আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু অক্ষর বুঝে উঠতে পারে না আর কি। সমস্যা নাই, ইনশাআল্লাহ ওটা ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আফিয়াত বুশরা বলেন। আফিয়াত আসসালামু বুশরা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, ওদের কি ক্লাস টাইম এইটাই থাকবে, না পরবর্তীতে যখন এই 6টা ক্লাস শেষ হয়ে যাবে তারপরে টাইমটা চেঞ্জ করা যাবে? হুম, শুনতে পায় নাই। ওকে ওকে। দিয়ে দিছো? আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে একজন অভিভাবক একটু কল দিয়েছিল, সরি এর জন্য। ওকে, আফিয়াত বুশরা, আপনার আম্মু মনে হয় কথা বলতেছিল আমার সাথে, জি বলেন এখন। ওদের এই টাইমটা কি মানে 6টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে জি টাইমটা কি এই সেম টাইম থাকবে, না টাইমটা জি জি, চেঞ্জ আমাদের হবে? আমাদের এখানে টাইম আমরা যেটা দিয়েছি এটাই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ম্যাম। ও, এটাই থাকলো। এটা থাকলে একটু আমার প্রবলেম হয়ে যাবে, তাহলে আমার ইচ্ছা ছিল ওকে মানে পরবর্তীতে আপনার এইটা মানে কন্টিনিউ করা, কিন্তু যেহেতু এই টাইমটা একটু লং টাইম, তো সন্ধ্যার পরে ওর আবার স্কুলের 2টা পড়া থাকে, এই জন্য। ওকে ম্যাম, এখানে আমি জি একটুখানি একটা জিনিস বলি। জি দেখেন, আমাদের হয়তো আপনারা অনেকেই ভাবতেছেন, এখানে অনেকেই দেখলাম মেসেজও দিয়েছিল আমাদের যে আমাদের ক্লাসটা একটু লং টাইম হয়ে যাচ্ছে নাকি। না, আসলে আমাদের ক্লাসটা ম্যাম 7টা 15 আমরা লিঙ্ক দিচ্ছি, 15-র ভিতরে। তারপরে হলো ক্লাসটা আমাদের গতদিনও 8টা 25-এর দিকে আমরা শেষ করেছি ক্লাস, মেন ক্লাস। এরপরে দেখা জি। যায় অভিভাবকরা যখন কথা বলে তখন তো আমরা ক্লাসের মিটিংটা আসলে শেষ করতে পারি না, পারি না। আসলে ক্লাস কিন্তু আপনার মানে 8:30-টার আগে শেষ হয়ে যাচ্ছে, যেমন 7টা আজকে। থেকে সোয়া 8টা। জি 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 জি। ও, তাহলে প্রবলেম নাই, মানে 1 ঘন্টা হলে প্রবলেম নাই, কিন্তু এই ম্যাম, যে আমরা দুই। আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো কি জানেন? জি দেখেন, বাচ্চাদের কোরআন তো শিখতেই হবে, এর জি পাশাপাশি জি যে জেনারেল লেখাপড়া রয়েছে ওটাও যাতে আহ ব্যাঘাত না ঘটে, জি সেটা জি। আমরা ট্রাই করতেছি। না, সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে বিকেলে যদি থাকতো তাহলে আমার একটু বেশি সুবিধা হতো, কারণ ম্যাম, আশা বিকেল করি টাইমটা ইনশাল্লাহ সমস্যা হবে না, যেহেতু আমরা ইনশাল্লাহ যেটা কথা বলেছি সেটা। টাইমিং যদি 1 ঘন্টা হয় তাহলে প্রবলেম নেই, হ্যাঁ, হয়তো কিন্তু এক দেড় ঘন্টার জায়গায় ঘন্টা হয়তো কোনো একটা দিন দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট তো এদিকে হইতেই পারে, এদিক ওদিক, তাই সেটা না? প্রবলেম না, কিন্তু জি ওই জি যে জি। অনেক লং টাইম বসে থেকে তাহলে দেখা যায় যে ওর ওর আমি কিন্তু নিজেরই একটু গতদিন, অধৈর্য হয়ে যায়। ম্যাম গতদিন বাচ্চা আমি মানুষ তো। ক্লাসেও, ম্যাম একটুখানি, জি গতদিন আমি কিন্তু ক্লাসেও আমি একটা জিনিস বলে দিয়েছিলাম যে জি। যাদের মানে আমাদের ক্লাস শেষ, যারা ব্যস্ত আছেন তারা আপনারা লিভ নিতে পারেন, সেটাও বলে দিয়েছিলাম। যাই হোক ম্যাম, আমি সমস্যা তো নেই আসলে ইনশাল্লাহ। ফোনের কাছে ছিলাম না, যার কারণে ক্লাসে আমি ছিলাম না।
জি ও জি। একা একা, তো আমি ওকে একা এই জন্য এই পড়তে দেই, আমি সামনে থাকলে ও একটু কথা বলার চেষ্টা করে, বা একটু আমি যদি ওকে মনোযোগী হতে বলি তাহলে ও একটু ঝামেলা করে। এই জন্য আমি একটু ওর সামনে থাকি না, যে ও একা একা পড়ুক, একা পড়লে আহ, ওর একটু সুবিধা হয়, যে ও ওর মতো করে পড়তে পারে। কারণ বাচ্চাদের দেখা যায় যে আমি শাসন করে যদি পড়াইতে চাই তাহলে দেখা যাবে যে ও পড়াটা ভয় করবে, ওইটা যাতে না করে। আর আজকে ক্লাসে আসতে চাই না, বলতেছে যে আমি সেদিন কারেন্ট ছিল না, অনেক সময় কারেন্ট চলে গেলে আমার ওয়াইফাই লাইনটা বন্ধ হয়ে যায়, তো সেদিন ও পড়া কমপ্লিট করতে পারে নাই। আমি বলছি না, তুমি বসো, সবাই যেভাবে পড়ে ওইভাবে তুমি পড়াটা দিও। তো এখন কি পড়া দিছে আমি তো জানি না, আমি ইচ্ছা করে দেখি না যে ও ওর মতো করুক। তো হ্যাঁ ইনশাল্লাহ, যদি আশা করি প্রবলেম ইনশাল্লাহ ম্যাম হয় ভালো কিছু হবে আমাদের, ইনশাল্লাহ একসাথে সবাই কন্টিনিউ তাহলে করব। প্রবলেম নেই, 1 ঘন্টা হলে প্রবলেম নেই, কিন্তু এই যে ওকে 1.5 ম্যাম। ঘন্টা 2 ঘন্টা হলে ও তো বুঝতে পারে না। জি ও জি। যখন পড়াটা হয়ে যাবে তখন বলে দিবেন যে পড়া শেষ, জি এখন জি জি। গেলে যেতে পারেন। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। ওকে, আসসালামু আর আলাইকুম। সবচেয়ে বড় জিনিস হলো ম্যাম, মনে করেন ট্রায়াল ক্লাস, তো ট্রায়াল ক্লাসে অনেক সময় অনেক অভিভাবকরা আসলে কথা বলতে চায়। এটা একটু মানে এটা স্বাভাবিক, কারণ ট্রায়াল ক্লাসগুলোতে একটু হয়। এটা ইনশাল্লাহ আশা করি সামনের থেকে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর আমরা ক্লাসটা আমরা চেষ্টা করতেছি 1 ঘন্টার ভিতরে রাখার। ওকে। এরপরে আর কোনো অভিভাবক যদি কেউ কোনো কথা বলতে চান, প্লিজ একটু আনমিউট হন। আর কেউ কথা বলতে পারবে, কথা বলবেন? আহ আর কেউ আছেন? ফায়াজ খান, তারপরে ফাবিহা কথা বলছে, সুমাইয়া, শোভা, সোহা, মারিয়াম। জি, আসসালামু আলাইকুম মারিয়াম, আপনি মনে হয় কথা বলতে চাচ্ছিলেন, আপনি বা আপনার আব্বু মনে হয়। জি, একটু আনমিউট হন। হ্যাঁ ওকে মারিয়াম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো হুজুর, আছেন? আমি বলতে চাচ্ছিলাম, জি আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম গতকালকে আপনি প্রত্যেক স্টুডেন্টকে ওই বাংলা নামটা ইংরেজিতে লিখতে বলছিলেন। জি স্যার। যে আমি এখন ওই এটার অপশনটা ঠিক এখানে বুঝতে পারতেছি না, ওই বাংলা নামটা আমি স্যার আপনি পরিবর্তন একটা কাজ করেন, আপনি থ্রি ডটে, জি আপনার ওখানে থ্রি ডটে আপনি ক্লিক জি করেন, আপনার নামের উপরে থ্রি ডটে ক্লিক করেন। ক্লিক করলে আচ্ছা ওখানে আচ্ছা। দেখেন রিনেম একটা অপশন রয়েছে, ওখানে আপনি ই করলে ওকে হয়ে যাচ্ছে স্যার। ওকে হুজুর, এটা জানার জন্য ঠিক ঠিক আছে। আছে স্যার। ওকে, আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ। আসসালাম। ওকে, আমরা তোরাকে আমরা এখনো পড়া নিতে পারি নাই, তোরা হাসানকে। তো সরি আমরা এর জন্য। তোরা হাসান নাকি লিঙ্ক পাইছিল না, এজন্য। তোরা হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বাকি যারা রয়েছেন তারা আপনারা ক্লাস থেকে লিভ নেন, কারণ আপনাদের সবাইয়ের পড়াটা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আপনি আমাকে এই অক্ষরটা বলেন। এটি ইয়া। ইয়া। এটি ইয়া, এরকম বলা যাবে না, শুধু অক্ষরটাই বলবেন। ইয়া, ঠিক আছে? বলেন, জোরে বলেন। ইয়া। খুব সুন্দর। কোন জায়গা থেকে ইয়া। উচ্চারণ হয় বলেন? কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলেন? এটি ঠোঁটের, এটি ঠোঁট টাকা থেকে নয়, উচ্চারণ হয়। এদিক তাকান আমার দিকে। তাহলে ওদিকে দেখেন, আম্মুর দিকে বা আশেপাশে যারা রয়েছে সেদিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন। জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে। ইয়া, উচ্চারণ করেন। হ্যাঁ ওকে। এরপরে আপনি আমাকে এ অক্ষরটা উচ্চারণ করে শোনান। কোন জায়গা থেকে উচ্চারণ হবে আপনি আমাকে দেখান। নিচে কি তাকাচ্ছেন? দুই নিচে, নিচে তাকানো যাবে না। উপরে দুই দাঁতের মাঝখান থেকে হবে। মাঝখান নয়, জিহ্বার আগা, এই উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, এই যে আমার মতো। জ, জ, জোরে। ওকে, এবারে এই অক্ষরটা উচ্চারণ করেন। শিন। মাশাআল্লাহ। এবারে এই অক্ষরটা বলেন। সাল। এবার এটা বলেন, তা। দেখে বলেন। তা। সা।
কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই জিভের আগা দুই দাঁতের মাঝখান থেকে। আপনাকে কি বলবো জানেন, জিহ্বার আগায় দুই দাঁতের আগা আগা, ঠিক আছে, মাঝখান না, আগায় হবে, হ্যাঁ। থা, ওকে। থা, কা, সা। কা, ওকে, কা, এবার এটা বলেন। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আপনাদেরকে সবাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ক্লাসে উপস্থিত হয়েছিলেন। আর সুমাইয়া, আপনি আপনার যে স্টুডেন্ট আইডিটা রয়েছে ওখানে ইংরেজিতে লিখে দিবেন, ঠিক আছে? আপনি এখন রিনেম করেন, হ্যাঁ, রিনেম করে ওইটা আপনি ইংরেজিতে লিখে দিবেন। ওইটা আপনার সবসময় কিন্তু এরকম হয়ে যাচ্ছে, বাংলায় আসতেছে, এই জন্য আমাদের কিন্তু হাজিরা দিতে সমস্যা হচ্ছে, ঠিক আছে? দেখেন, এবার দেখেন বাংলায় রয়েছে, এই বাংলাটা আপনি ইংলিশে লেখেন, থ্রি ডটে ক্লিক করেন আপনার নামের উপরে, ক্লিক করে রিনেমে ক্লিক করেন। তারপরে আপনি ওই জায়গা থেকে ওটা একটু ঠিক করে নিয়েন। ওকে, আপনার আম্মু আছে না পাশে? আপনার আম্মু মনে হয় পারবে এটা। আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলতেছি আপনি রিনেম করতে পারবেন? এখানে তো রিনেম করার